প্রিয় সুপ্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে কর্মের ব্যস্ততার কারণে অনেক নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি না, তার জন্য দুঃখিত। কিন্তু এই ভিডিওটা না করলেই নয়, এটা হচ্ছে আমার একমাত্র শ্যালক বলতে আমার সুমন্দি, আমার বাড়িওয়ালির বড় ভাই, তার বিবাহ উপলক্ষে অষ্টমঙ্গলা নামক একটি হিন্দু রীতিতে পর্ব আছে। সেই পর্বের একটি পার্ট, তো সেখানে আসলাম। তো সেই অনুষ্ঠান থেকে আরেকটি বাড়িতে আমাদের নেমন্ত্রণ করা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে এই ভিডিওটা আসলে মূলত করা, এখান থেকে কনসেপ্টটা নেওয়া। আসলে এখানে অনেকগুলা খাবারের আইটেম দেওয়া হয়েছিল, এখান থেকে ভিডিওটা করা। একদম এই শীতের সকালেও একদম টাটকা কলা, মাল্টা, পেয়ারা, ডালিম, মিষ্টি, বিস্কিট, চানাচুর, পটেটো, অনেক রকমের খাবার দেওয়া হয়। এটা ঘরের ডেকোরিয়াম, কাগজ দিয়ে কিছু কাজ করা আছে যা সৌন্দর্য বর্ধিত করেছে এই রুমটার। তো সর্বমোট সব কিছু মিলাইয়া অনেক সুন্দর লাগলো এই পরিবেশটা। আমরা শীতের সকালে এখানে এসেছিলাম এই আত্মীয়তার রক্ষার্থে। তো এখান থেকে সিদ্ধান্ত হয় যে আমরা একটু ঘুরতে যাব, যদিও বা এখন একদম প্রখর রৌদ্র, মাথার উপর সূর্য, কারণ এখন বেলা 1টা বাজে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা একটু ঘুরতে যাব। তো ঘোরার জন্য আমরা স্থানটা ঠিক করলাম এনায়েতপুর বেড়িবাঁধ। তো এখান থেকে অটোরিকশার যোগে আমরা এনায়েতপুর বেড়িবাঁধের দিকে রওনা দিই। এনায়েতপুর বেড়িবাঁধের দিকে রওনা দিই। তো এখানে আমরা যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, কারণ রাস্তাটা অনেক সুন্দর। এই শীতের সকাল বলবো না, এটা দুপুরই, কারণ 1টা বাজে। মাথার উপর প্রচণ্ড পরিমাণে রোদ, যদিও যেহেতু শীতের সময়, সেজন্য এই রোদটাকে রোদ মনে হচ্ছে না। তো এখান থেকে আমরা অটো যে রওনা করি। সকালের বাজার, হাট, দোকানপাট, নতুন কর্মস্থলে যাওয়ার ব্যস্ততার এই যানজট, ভিড় ঠেলে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আসলে মূলত এরকম ফাঁকাই ছিল রাস্তাটা, কিন্তু কিছু জায়গায় একটু জ্যাম ছিল, কারণ সকালের আপনারা হয়তো জেনে থাকবেন, বেলকুচি থানা এবং এনায়েতপুর থানার অধিকাংশ জায়গায় সকালে বেশি ব্যস্ততা থাকে, কারণ এখানে বাজারের প্রাদুর্ভাবটা বেশি। সকালে বাজারটা বেশি হয়, বেশি লাগে, কারণ এখানে কারিগর অঞ্চল, এখানে বেশি পরিমাণে বাজার ঘাটটা বেশি হয়, তুলনামূলকভাবে বেশি হয়। আমি বলছি না যে অন্যান্য জায়গায় হয় না, তা না, এখানে একটু বেশি হয়। রিক্সা, অটোরিকশা, ভ্যান, এগুলো একটু বেশি চলাচল করে, যার কারণে সকাল থেকে যানজটটা একটু বেশি লাগে। মূল সড়কের মাথায় এই যানজটগুলো বেশিই থাকে। দুধারের ইউক্যালিপটাস গাছের সারি বেয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এটা দীর্ঘতম একটি রাস্তা, আমরা সেই দীর্ঘ রাস্তা ধরে চলে যাচ্ছি। এই রাস্তাটা আসলে তুলনামূলকভাবে এখন একটু হয়ে গেছে, চাপা হয়ে গেছে, একটু প্রশস্ত করাটা প্রয়োজন। আমি হয়তো সুদূর ভবিষ্যতে আমি আর একটু নতুন কোনো ভিডিও নিয়ে আসলে হয়তো এর প্রশস্ত রাস্তা আপনাদের মাঝে তুলে ধরতে পারবো, কারণ অনেক আগে 2015 সালের দিক থেকে এই রাস্তাটা কাজ শুরু হয়ে গেছে, আবার অজানা কারণে রাস্তাটা বন্ধ হয়ে গেছে নির্মাণ কাজ। তো আশা করি যে আবার নতুন করে কাজটা চলমান হবে এবং জনদুর্ভোগ হ্রাস হবে নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে। আমরা যাচ্ছি, আমাদের সামনে একটি অটোরিকশায় যাচ্ছে, যেখানে অনেক যাত্রী আছে। আমরা চলে যাচ্ছি, চারপাশের
সুন্দর ইউক্যালিপটাস গাছের সারিকে পাশে ফেলে আমরা দেখতে দেখতে চলে আসলাম এনায়তপুর মোড়ে। এখান থেকে আমরা চলে যাব এনায়তপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের দিকে। এখানে বিশ্বের আধুনিক মানের একটি হাসপাতাল আছে। আপনারা অনেকেই জানেন, সিরাজগঞ্জে অন্যতম চিকিৎসা ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এই খাজা ইউনুস আলী হাসপাতাল এবং কলেজ অনেক বড় একটা ভূমিকা পালন করছে। এখানে দেশে বিদেশি অনেক ডাক্তার আসেন, চিকিৎসা প্রদান করেন এবং ইতিমধ্যেই বাংলাদেশে একটি সুনাম কুড়িয়েছে এই হাসপাতালটি। সে ব্লক করলে তো অনেক ধরনের ব্লকই করা যায়। যদি এটা একটা ব্লক এই হাসপাতালটাকে নিয়েই করা যায়, যদি বা করার একটা সময় সুযোগ যদি হয় কখনো করব, কারণ ওই সুযোগ এবং সময় আমার কোনোটাই নাই। আমরা পাশ থেকে যে দেখছি এটা হচ্ছে হাসপাতালের বিভিন্ন ধরনের বিল্ডিংগুলো। এই যে একটি খাজা ইউনুস আলী কলেজ, এখানে বিভিন্ন কারিকুলামের শিক্ষা ব্যবস্থা আছে। মেডিকেল কলেজের পাশাপাশি বিভিন্ন লাইব্রেরি সায়েন্স বা ফ্যাশন ডিজাইন বিভিন্ন ধরনের কারিকুলামই আছে। আপনারা হয়তো জানেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আওতায় এটা শিক্ষাদান করে থাকে, যা শিক্ষাক্ষেত্রেও বিশেষ অবদান রক্ষা করছে। আমরা চলে যাচ্ছি বেড়িবাঁধের দিকে। এটা হচ্ছে বেড়িবাঁধের রাস্তা। এখানেই অবশ্যই আমি হাতের বাম পাশে রেখে গেলাম ভাইরাল একটি হোটেল। আপনারা জানেন, সিরাজগঞ্জ সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে আপনি হয়তো জানবেন, ভাইরাল একটি হোটেল আছে। সেই হোটেলটার সাধারণত যমুনার তাজা মাছ, নদীর মাছ এখানে রান্না করা হয়। আপনারা বলবেন সেই হোটেলটা কি, আপনাদের কাছে এটা প্রশ্ন থাকলো। এখান থেকে এই যে নৌকাগুলো চলে যাচ্ছে, তো এই নৌকাটি মূলত চৌহালিতে যাবে। চলে হচ্ছে নদী পথের একমাত্র রাস্তা। এই নদী পথে যেতে হয়। এখান থেকে 80 টাকা ভাড়া এবং প্রায় 1.5 ঘন্টা সময় লাগে সেই চৌহালিতে যেতে। চৌহালি থানার জনগণ সাধারণত দুদিক দিয়ে যাতায়াত করতে পারে। এদিকে সিরাজগঞ্জ যদি আসে তাহলে অবশ্যই তারা বেলকুচিতে এনায়তপুর বেড়িবাঁধের দিকে আসে, আর ওদিকে গেলে টাঙ্গাইল দিয়ে ওরা পার হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু প্রশাসনিক এলাকা বেলকুচি, সেজন্য তাদের এই দিক দিয়ে আসতে হয়। যেহেতু ঘুরতে আসছি এবং আমাদের সাথে আমাদের বৌদি আছে এবং কিছু নতুন আত্মীয়স্বজন আছে, তো যেহেতু মেয়ে মানুষ, তো ওদের একমাত্র পছন্দের জিনিস হচ্ছে ফুচকা এবং চটপটি। তো আমরা যমুনা ফুচকা হাউজে ফুচকার অর্ডার দিই। প্রায় 10 প্লেট ফুচকা এবং 2 প্লেট চটপটি খাওয়া হয়। তো আমাদের এই ফুচকাওয়ালা ভাইটি নতুন, উনি আসলে এই ফুচকার দোকানটা ওনার না, উনি এখানে আছে। ফুচকা আমরা যেহেতু 1টা বাজে এখন এই সময় আসছি, তো সেই ক্ষেত্রে তাই নতুন করে আমাদের উনি আসেন নাই, যে মেকার যার দোকান সে নাই, উনি আমাদের বানিয়ে দিয়েছে নতুন করে। তো ওনার বানানোর কৌশলটা মানে প্রফেশনাল মতো হলেও
উনি আমাদের চটপটি দিতে একটু ভুল করে ফেলেছে। আসলে ঠান্ডা, একদম ঠান্ডা, ডালটা গরম ছিল না, তাই মজা তেমন একটা লাগেনি। তবে সব কিছু মিলিয়ে ভালোই বানিয়েছিল। শুধু চটপটি গরমটা ছিল না বিধায় তেমন একটা স্বাদ লাগেনি। তবে সবাই ফুচকাটা ভালোই বলেছে, ফুচকাটা ভালোভাবেই খেয়েছে। উনি খুব আন্তরিকতার সহিত নতুন হিসেবে ভালোই প্রফেশনালি বানিয়েছিল। তার এই চটপটি বানানোর দৃশ্যটা আমরা এখানে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাঁড়ি থেকে ডাল, বুটের ডাল নিচ্ছে। এটা আসলে মূলত গরম হতে হয়, কিন্তু যেহেতু দুপুরবেলা সেহেতু এখানে দোকানটা প্রস্তুত করা হচ্ছে এখন, তাই গরম করা না। তো যাই হোক, সর্বোপরি আমরা সর্বশেষ নাথপুর হসপিটালটা পরিদর্শন করি এবং এখান থেকে বিদায়। বাবা, টাটা।